আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, যদি তাদের মাঝে কখনো দ্বন্দ্ব লেগে যায় তাদেরকে তোমরা পরস্পর মিলিয়ে দিবে, তাদের ঝগড়াকে মিটিয়ে দিবে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করবে। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হও। কিন্তু আমাদের মাঝে হিংসা হিংসিটা বেশি হয়ে যায়, আমাদের সমাজে হিংসা হিংসি। আমাদের একজন যদি বড়লোক হয়ে যায় অপরজন পিছনে লেগে যায়, একজন যদি ভালো খাবার খায় তাহলে তার পিছনে মানুষ লেগে যায়, একজন যদি ভালো বাড়িতে থাকে তাহলে তার পিছনে মানুষ লেগে যায়, দোকানে রাস্তাঘাটে বাজারে সমালোচনা শুরু হয়ে যায়। মুমিনরা তো পরস্পর ভাই ভাই। হাদিস শরীফের ভিতরে মায়ার নবী তিনি ডাক দিয়ে তিনি বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। মায়ার নবী তিনি ডাক দিয়ে তিনি বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, পুরো পৃথিবীর মানুষরা হলো একটা দেহ, পুরো পৃথিবীর সকল মানুষরা হলো একটা দেহ। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার চোখে ব্যথা পায় তাহলে ইস্তাকা কুল্লুহু, পুরা অঙ্গে প্রত্যঙ্গে তার ব্যথা অনুধাবন হয়। ঠিক কি ঠিক না? মায়ার নবী আবার বলেন, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, যদি কারো মাথায় ব্যথা হয় তাহলে ইস্তাকা কুল্লুহু, সারা দেহে তা অনুধাবন করা যায়, সারা দেহে তার ব্যথা অনুভব হয়। এই জন্য কোনো মানুষ যদি ইরাকে থাকে, আমেরিকায় থাকে, যদি কোনো মানুষ ফিলিস্তিনে থাকে, যদি কোনো মানুষ সৌদি আরবে থাকে, যদি কোনো মানুষ মালয়েশিয়ায় সিঙ্গাপুরে থাকে অথবা বাংলাদেশের আনাচে কানাচে তারা ছিটিয়ে থাকে, যদি একবার আঘাতপ্রাপ্ত হয় তাহলে ওই ব্যক্তির দুঃখে আমাদের দুঃখী হতে হবে। যদি কোনো ব্যক্তি কষ্ট পায় তার কষ্টে আমাদের ব্যতীত হতে হবে। তাহলেই আমরা পরস্পর ভাই ভাই, আমরা তা অনুধাবন করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কেউ কারো হিংসা করা যাবে না। আমার জন্য যে জিনিসটা পছন্দ করব অপর ভাইয়ের জন্য সে জিনিসটা পছন্দ করব। আমার জন্য যে শান যে মর্যাদার আমি চেষ্টা করব আমার অপর ভাইয়ের জন্য সেটা চেষ্টা করব। ঠিক কি ঠিক না? এই জন্য যদি আমাদের হিংসা হিংসি করতেই হয়, কোরআনে পাকের ভিতরে আসছে, তোমরা কখনো তোমাদের মুমিন ভাইদের সাথে তোমরা পরস্পর দ্বন্দ্ব ফাসাদ তাদের সাথে ঝগড়া করবে না। যদি ফাসাদ করতেই হয়, যদি বন্ধুত্ব করতেই হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তাহলে তোমরা তোমাদের মুমিন ভাইদের সাথে করবা, আর কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব রাখবা না। কাফেরদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব থাকবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি এবং নাসারাদের সাথে কাফেরদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারবে না, তোমাদের কারো কোনো সম্পর্ক থাকতে হবে না, থাকতে যাবে না, তোমাদের সম্পর্ক তাদের সাথে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে কাদের সাথে সম্পর্ক থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা মুমিন বান্দাদের সাথে তোমরা
বন্ধুত্ব রাখবা, তোমাদের সম্পর্ক রাখবা, তোমাদের ভাইদের সাথে তোমরা সম্পর্ক রাখবা। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, সাবধান, তোমরা ইহুদি নাসারাদের সাথে, কাফেরদের সাথে তোমরা ভ্রাতৃত্ব করবা না, বন্ধুত্ব করবা না, তাদের সাথে তোমরা আত্মীয় করবা না, তাদের সাথে তোমরা সম্পর্ক করবা না, এবং তোমরা একে অপরের হিংসা করবা না, একে অপরের সাথে তোমরা লেগে থাকবে না। মায়ার নবী তিনি বলেন, লা তাসাদ্দু তোমরা কখনো হিংসা করবে না, ওয়ালা তাবগাদু, মায়ার নবী বলেন, এবং তোমরা একে অপরের বিদ্বেষ করবে না, একজন আরেকজনের সাথে লেগে থাকবে না, ওয়ালা তাদাবারু, এবং একজন আরেকজনের দোষ ত্রুটি তোমরা চর্চা করবে না। মায়ার নবী আরো বলেন, ওয়াকানা ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা মুমিনদের সাথে, তোমাদের ভাইদের সাথে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন রাখবা। কারো যদি দুষ্টতি যদি বের হয়ে যায়, তাহলে তোমরা মায়ার নবীর এই হাদিসের উপরে তোমরা আমল করবা। মায়ার নবী তিনি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোন মুমিন বান্দা এবং বান্দীদের দুষ্টতি যদি তোমাদের সম্মুখে চলে আসে, তাহলে তোমরা মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি কোনো মুমিন বান্দা বান্দীদের কোনো তোমার ভাই এবং তোমার বোনের দুষ্টতি যদি তোমার সম্মুখে পড়ে, যদি তুমি তা গোপন রাখতে পারো, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাতের ওই কঠিন হাশরের মাঠে তোমাদের দোষ গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে রাখবেন, গোপন রাখবেন, ওপেন করবেন না। সুবহানাল্লাহ। যদি কেউ ভুল করে তাহলে তাকে তোমরা ক্ষমা করে দিবা, কেননা মায়ার নবী তিনি বলেন, মান গাফারা গুফিরা লাহু, যদি কোনো ব্যক্তি কাউকে ক্ষমা করে দেয় ভুল করার পর, গুফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের ভিতরে একটা জিনিস বেশি বেশি প্রকাশ পায়, সেটা হলো ফাসাদ। আরবি ফাসাদ, বাংলা হলো হিংসা। এই হিংসাটা আমাদের সমাজের ভিতরে বেশি দেখা যায়। এজন্য মায়ার নবী তিনি ডাক দিয়ে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। মায়ার নবী তিনি বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ইয়াকুম ওয়াল হাসাদা, মায়ার নবী বলেন, তোমরা একে অপরের সাথে হিংসাহিংসি করো না, বিদ্বেষ করো না, কারোর সাথে কারো পিছনে লাগালাগি করো না, একজনের মাল দেখে তোমরা হিংসাহিংসি করো না, একজনের ব্যবসা বাণিজ্য বেড়ে যাচ্ছে সেটা দেখে তোমরা হিংসাহিংসি করো না, তার জন্য বদদোয়া করো না। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি, যদি তোমরা হিংসাহিংসি করো, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি, তাহলে তোমাদের আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন। কেমন ভাবে ধ্বংস করবেন? কামা তাকুলুন নারুল হাতাব, যেমন ভাবে আগুন শুকনা কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, ধ্বংস করে দেয়, এমন ভাবে যদি তোমরা একে অপরের সাথে লেগে থাকো, আগুন যেমন ভাবে শুকনা কাঠ লাকড়িকে পুড়িয়ে ছাই করে দেয়, তোমাদের আমল গুনাহকেও রব্বে কারিম এক ভাই অপর ভাইয়ের পিছনে লাগবার কারণে, ফাসাদ হিংসা থাকবার কারণে, তাকাব্বুরি অহংকারী করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল গুনাহকে রব্বে কারিম মিটিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য কেউ কারোর সাথে হিংসাহিংসি করা যাবে না, একজন আরেকজনের সাথে লাগালাগি করা যাবে না, একজন অপরজনের গীবত নিন্দা পরচর্চা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হলো
যদি কোনো ব্যক্তি গীবত করে, কারণ দুষ্টুটি চর্চা করে, গোপনে গোপনে মানুষদের কাছে ছড়িয়ে দেয়, সমাজের মানুষদের কাছে বলা বলি করে, যদি তার মানহানি করা হয়, তার মান ক্ষুণ্ণ করা হয়, তাকে অপমান অপদস্থ করতে হয়, লাঞ্ছিত করা হয়, তাহলে মায়ার নবী বলেন গীবত হয়। আর গীবতটা হলো এমন গুনাহ, আর গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হলো জিনার চাইতেও মারাত্মক। নাউজুবিল্লাহ। আর কারোর সাথে কেউ অহংকারী করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার গায়ের চাদর। যদি কোনো ব্যক্তি অহংকার করে তাহলে সেটা তার জন্য সইবে না। আমি রব্বে কারিমের চাদরকে নিয়ে সে টানাটানির অবস্থা হয়ে যায়। আর কোনো ব্যক্তি আমার চাদরকে নিয়ে টানাটানি করলে কি হয় সেটা তোমরাই বুঝতে পারবে। এই জন্য আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর। তোমরা অহংকার করো না, আল্লাহর গায়ের চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। অহংকার একমাত্র সাজে রব্বে কারিমের। অহংকার তো তিনি করবেন যিনি আমাদের কুল কায়নাতের সমস্ত কিছুর মালিক আল্লাহ। এই জন্য আমাদের একজনের পেছনে আরেকজন যদি লেগে যায় তাহলে আমাদের জন্য তিনটা ক্ষতি হবে। মায়ার নবী বলেন এক ভাই যদি অপর ভাইয়ের পিছনে লেগে যায় তাহলে এক নাম্বার সে ফাসাদ হিংসা করবার কারণে, অহংকার করবার কারণে তার দোয়া কবুল হবে না। দুই নাম্বার তার আমল নামার সমস্ত আমলগুলোকে রব্বে কারিম নষ্ট করে দিবেন। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে গুচ্ছা করবেন, রাগ হয়ে থাকেন। নাউজুবিল্লাহ। কারো উপরে যদি রাগান্বিত থাকেন, নারাজ থাকেন, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, গরিবকে খাওয়ানো কোনো কিছুই কাজে আসবে না। ঠিক ঠিক না? এই জন্য কারো পিছনে আমাদের লাগা যাবে না, কারো ফাসাদ হিংসা হিংসি আমাদের করা যাবে না। এইগুলা তো তিনটা আখিরাতের জন্য বললাম। দুনিয়াতে কোনো ব্যক্তি ফাসাদ করবার কারণে, হিংসা করবার জন্য, হিংসা করার কারণে তার দুনিয়াতে শাস্তি হলো, এক নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলগুলো তো ধ্বংস করে দিবেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে কষ্ট দিবেন, কষ্ট। সে একজনের ভালো দেখে তার ভিতরে কষ্ট লাগবে, তার ভিতরে অহংকার এসে যাবে, হিংসা ফাসাদ এসে যাবে, আর তার ভিতরে অহংকার তাকাব্বুরি ফাসাদের কারণে যে কষ্টটা হবে, কষ্টের ভিতরে তার কোনো কিছু ভালো লাগবে না। এই জন্য অহংকার যারা করবে তাদের কোনো কিছুই ভালো লাগবে না। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, মায়ার নবীর খেদমতে 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বয়স থেকে যিনি আনাস রাসূলের খাদেম, সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল ডাক দিয়ে বললেন ইয়া বুনাইয়া, নিজের সন্তান হিসেবে ডাক দিয়ে বললেন তুমি এদিকে আসো। হে আনাস, তুমি যখন তোমাকে একটা কাজ দিব, সেই কাজটা তুমি যদি করতে পারো আল্লাহ তোমাকে দামি বানিয়ে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কি কাজ মায়ার নবী আপনি বলেন? আনাসকে বলল, মায়ার নবী ডাক দিয়ে বলেন তুমি যখন ঘুম থেকে উঠবা সকালবেলা, তখন তুমি কারো প্রতি বিদ্বেষ রাখবা না, হিংসা রাখবা না, ফাসাদ রাখবা না। আর যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইবা তখন তুমি কারো প্রতি হিংসা ফাসাদ রাখবা না। এই আমল আনাসকে দিয়ে দিয়েছে। আনাস এই আমল করবার কারণে রব্বে কারিমের কাছে তিনি দামি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ার নবীর আরেক সাহাবী যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন,
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী মসজিদে নববীতে বসা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু সাহাবে কেরামদের সাথে সম্মুখে বসা মায়ার নবী আলাস এবং মায়ার নবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহকারী সকল সাহাবে কেরামদেরকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য বললেন, ওই যে মসজিদে নববীর দরজা দিয়া একজন ব্যক্তি প্রবেশ করবে, এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৃষ্টি আকর্ষণ করলেন, কে এমন সৌভাগ্যবান যিনি মায়ার নবীর মুখ দিয়া দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেল। আমর ইবনুল আস তার সাথে খাতির জমাইতে লাগলো, তাকে ভালোভাবে চিনা পরিচয় তার কাছে নিতে লাগলো। কেননা হাদিসের ভিতরে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর সাথে খাতির জমাইতে লাগলো। কিন্তু ওই সাহাবী জীর্ণ শীর্ণ ছিল, কাপড় চোপড় জামা কাপড় কোনো এত ভালো ছিল না, শরীরের দেহ এত ভালো ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন দামি হয়েছেন। এই জন্য মায়ার নবী তিনি বলেন, লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমার কাছে কোনো ব্যক্তি দামি হতে গেলে তার আমি চেহারাও দেখি না, তার কাপড় চোপড় তার শরীর আমি দেখি না, সে কি কালো না সাদা, সে কি খাটো না লম্বা, আমি সেটা দেখি না। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি তার দিলের কলবের আমলটাকে দেখি, তার হৃদয়টাকে দেখি, সেটা কি পিওর খাঁটি কিনা। এই জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে তিনি ভালোভাবে চিনে রাখলেন। যখন মায়ের নবীর মজলিস শেষ হয়ে গেল, আমর ইবনুল আস ওই ব্যক্তির পিছন পিছন যাইতে লাগলো। ওই ব্যক্তি ঘরে গিয়ে দরজা লক করে দিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিছন পিছন গিয়া তার দরজায় নক দিলেন, বলতে লাগলো, ভাই দরজা খুলুন, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আপনার বাড়িতে কিছুদিন আমি রাত্রি যাপন করব, আপনার বাড়িতে মেহমান হিসেবে দেখতে চাই। ওই ব্যক্তি তো মেহমান পেয়ে খুশি হয়ে গেল, কেননা তখন তারা মেহমান পেয়ে আল্লাহ রাসূলের সাহাবা কেরামরা খুশি হতো। কেননা হাদিস শরীফের ভিতরে আসছে, আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম, মায়ের নবী বলেন বেশি বেশি সালাম প্রসার করো, বেশি বেশি পরস্পরের সালাম লেনাদেনা করো। ওয়া আতঈমুত তুআম, মানুষদেরকে বেশি বেশি খানা খাওয়াও। এই জন্য ওই ব্যক্তি ওই মেহমানকে পেয়ে খুশি হয়ে গেল। কিন্তু আমর ইবনুল আসের ইচ্ছা হলো, কি এমন আমল করে রে এই সাহাবী, যার কারণে মায়ের নবী তাকে মসজিদে নববীতে তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিল, তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। কি এমন আমল করে, এটা বিশ্লেষণ করবার জন্য জানবার জন্য তিনি তার বাড়িতে 3 দিন রাত্রি যাপন করলো। কিন্তু ওই ব্যক্তি প্রতিদিন রাত্রিবেলা খানা খায়, মেহমানকেও খানা খাওয়ায়, আমর ইবনুল আসকেও খানা খাওয়ায়। নামাজের পরে ব্যক্তি ঘুমিয়ে যায়, কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমায় না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলো, তিনি কি তাহাজ্জুদ নামাজ পড়ে কিনা সারা রাত্র, সেটা আমি জাগ্রত অবস্থায় আমি দেখবো কি এমন আমল করে। কিন্তু ওই ব্যক্তি ওই মেহমান আমর ইবনুল আসকে খানা খাইয়ে নামাজ পড়ে তিনি ঘুমায় গেলেন। আর এর ভিতরে কোনো নফল নামাজ পড়ে নাই, কোনো তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। আমর ইবনুল আস এভাবে 3 দিন দেখলেন। 3 দিন ওই ব্যক্তি ফজর পর্যন্ত ঘুমায়, ঘুমানোর পরে আজান দিলে আবার মসজিদে নববীতে আবার নামাজ আদায় করে এভাবে 3 দিন ফলো করলো আমর ইবনুল আস। 3য় দিনের মাথায় তিনি আমর ইবনুল আস ওই ব্যক্তিকে প্রশ্ন করলো, ভাই
আপনাকে মসজিদে নববীতে আমাদের সম্মুখে আপনাকে জান্নাতি ঘোষণা হিসাবে ঘোষণা করা হয়েছে। মায়ার নবী আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আপনি কি এমন আমল করেন আপনি আমাদেরকে বলে দেন, আমরা যদি আমল করতে পারি আপনি আমাদেরকে বলেন। কিন্তু ওই ব্যক্তি বলে, তেমন কোনো আমল তো আমি করি না, কিন্তু মায়ার নবী যেহেতু বলেছে আমি তো তেমন কোনো আমল করি না। তাহলে আমার একটা এমন আমল আছে, সেটা এত দামিও আমি মনে করি না। সে আমলটা হলো প্রতিদিন আমি হিংসা ফাসাদ মুক্ত জিন্দেগি গঠন করবার, তৈরি করবার চেষ্টা করি। প্রতিদিন আমি কারো প্রতি বিদ্বেষ করি না, কারো পিছনে লাগি না, কারো মাল দেখে আমি লোভ করি না, তার জন্য বদদোয়া করি না। তার সেটা আছে সেটা থাকুক, আমি এইভাবে আমি আমার নিজেকে ছোট করি, আরেকজনকে বড় করি। আমি ফাসাদ মুক্ত জিন্দেগি গঠন করি। হয়তো আল্লাহর কাছে আমলটা পছন্দ হয়েছে, কিন্তু আল্লাহর কাছে আমলটা পছন্দই সত্যিকার অর্থেই হয়েছে।